হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল নিয়ে। বন্ধুরা, নারী চরিত্র বেজায় জটিল, বেজায় রসিক সিনেমা হয়েছে, বেজায় রসিক সিনেমা হয়েছে। এবং আমি একটা লাইন শুধু প্রথমে বলতে চাই, এই সিনেমাটা যদি দেখবে মনে করো ভাই, ইমিডিয়েটলি টিকিট কাটো। এটা 100% পজিটিভ রিভিউজের সাথে আসবে। আমি আমি ডেফিনেটলি শিওর প্রত্যেকের ভালো লাগবে এই সিনেমাটা। প্রচণ্ড প্রচণ্ড এনজয় করতে চলেছো, তার সঙ্গে সঙ্গে খুব মরালিটি নিয়ে ফিরতে চলেছো। খুব ভালো মেসেজিং রয়েছে ছবিটার ভিতরে। আমি একটাই কথা বলবো, ম্যাডক উইথ বাঙালিয়ানা ইকুয়ালস টু নারী চরিত্র বেজায় জটিল। এই প্রথম লাইনে এই কথাটা বললাম। এবার চলো আস্তে আস্তে আসি। প্রথম হচ্ছে গল্প। বন্ধুরা, গল্পতে কনসেপ্ট লেভেলেই প্রচণ্ড ইউনিক জিনিস আছে। যে মা কালী স্বয়ং এই ইভেন্ট ম্যানেজার ঝন্টুকে একটা বর দিচ্ছে, বা একটা বর না, একটা কাইন্ড অফ রেগে গিয়েই একটা একটা পাওয়ার দিচ্ছে। যে পাওয়ারে ঝন্টু যেটা মেয়েদের সম্পর্কে যে ধারণাটা করতো, তার একটা উল্টো পিঠ যাতে তার ধারণা হয়, বা তাদের তাদের সম্পর্কে নারী চরিত্রকে সত্যিই বেজায় জটিল। এই জটিলতা না, তারা বেজায় সরল। এই জিনিস নিয়ে মানে শেষে গিয়ে আর কি সেটার কনফ্লিক্ট খুঁজে পাওয়ার জন্যে সে কিন্তু নানান ধরনের মনের কথা, মেয়েদের মনের কথা শুনতে পায়। তো এটা তার কাছে একটা সুপার পাওয়ার আসছে। এবং তার পরবর্তীতে তার ইভেন্ট ম্যানেজমেন্টে কতটা সুবিধা হচ্ছে, মানে সে ওয়েডিং প্ল্যানার আর কি, সে ওয়েডিং প্ল্যানারে কত সুবিধা হচ্ছে। এবং এর সাথে একটা পলিটিক্যাল গল্পও রয়েছে, যেটা প্যারালালি চলে। এবং সেটা খুব মানে খুব ভালোভাবে ব্লেন্ড হয়েছে আর কি এই ছবিটার সাথে। খুব ভালোভাবে সেটা যায়। এবং কিছু ফ্ল্যাশব্যাকের গল্প রয়েছে আঁখির সাথে। ঝন্টুর যে গল্পটা, সেই গল্পটার সাথে হোক, বা তাদের পুরো বাড়িটার গল্পটার সাথে হোক। এবার এটা তো রয়েছে, এটা হচ্ছে ওয়ান লাইনার গল্প। অঙ্কুশদার ওয়ান লাইনার একদম কারেক্ট আছে ভাই, সিনেমার ওয়ান লাইনার হয়, এটা আমি বারবার মনে করি। আচ্ছা, তো এটা হচ্ছে ওয়ান লাইনার গল্প। এর থেকে বেশি জানতে হলে এবং বুম্বাদা কোন চরিত্রে রয়েছে তো জানতে হলে অবশ্যই সিনেমাটা দেখতে যাও। আমার মনে হয় খুব খুব এন্টারটেনমেন্ট পেতে চলেছো। ফার্স্ট হাফটা কখন যে বেরিয়ে যায় কেউ বুঝতেই পারে না। সিরিয়াসলি বলছি, ফার্স্ট হাফটা টু গুড। সেকেন্ড হাফটা আমার মনে হয় একটু ধরে খেলা, এবং আরও 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 অনেক কিছু মাল মশলা রয়েছে সেকেন্ড হাফের ভিতরে। এবং সেকেন্ড হাফে প্রচুর মজা রয়েছে। মজা শুধু না, তার সাথে না অনেক কিছু মোমেন্টস রয়েছে। সিনেমাটা না ঝট করে শেষও হয়ে যায় না। মানে আমার মনে হয় অঙ্কুশদার দেখা, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা, যেটার ভিতরে ফ্যামিলি ইমোশনসটা খুব ভালোভাবে রয়েছে, বাঙালিয়ানাটা খুব ভালোভাবে রয়েছে। তার সাথে একটা হাই কনসেপ্ট রয়েছে, একটা নতুনত্ব কনসেপ্ট রয়েছে, যেটা আমি ইন্ডিয়ান সিনেমাতে কোনোদিন দেখিনি, এরকম একটা কনসেপ্ট। এবং সেটাকে মা কালীর সাথে মানে মানে জোড়া হয়েছে। বাঙালির যে ডায়লগ, ধরো নবান্ন, চলো নবান্ন দিয়ে শুরু করি, এ ধরনের ডায়লগ রয়েছে, পলিটিক্যাল পোকিংস রয়েছে। এবং একটা পলিটিক্যাল মানে এই যে সামনে ভোট আসছে, সেটা সুন্দরভাবে একটা পলিটিক্যাল দিকও রয়েছে, ঠিক আছে সিনেমাটা। সেটাও অ্যাকচুয়ালি কাউন্সিলর পোর্শনটা বলছি আর কি, সেটাও অ্যাকচুয়ালি তো খুব 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 প্রমিসিং। এবং কোথাও গিয়ে মনে হয় না যে ওটা একটা আলাদা গল্প, ওটা আলাদার সাথে যাচ্ছে, এটা একটা আলাদা গল্প, এটা আলাদার সাথে যাচ্ছে, এই ব্যাপারটাই হয় না সিনেমাটার সাথে। তো প্রথমে তো কনসেপ্ট লেভেল, স্টোরি লেভেল, এটা খুব ভালো। স্ক্রিন প্লে খুব টাইট, যে কারণে সিনেমাটা কোথাও বোর লাগে না, এডিটারকে প্রশংসা করতে হয়। এবার যেটাকে আমি সব থেকে বেশি প্রশংসা করবো এই সিনেমার ভিতরে, আমি না বলবো না যে বিরাট কিছু ডায়লগ আছে, প্রচুর কিছু কিছু মোমেন্টস সত্যি বলছি ডায়লগে ডায়লগে হাসি পায়। ধরো নবান্নের ডায়লগটা রয়েছে, বা একটা বাথরুম নিয়ে একটা ডায়লগ রয়েছে একদম লাস্ট মোমেন্টে, মানে শেষের দিকে। ভাই ওই ডায়লগটা ভাই কি করেছে, ভাই কি করেছে। সলিড ডায়লগ ওটা, ওটা অ্যাকচুয়ালিতে সলিড ডায়লগ। তো ওটা ওটা অ্যাকচুয়ালিতে ওয়ার্ক করেছে। তবে আমি যে জিনিসটাকে নিয়ে সব থেকে বেশি প্রশংসা করবো এই সিনেমার ভিতরে, সেটা হচ্ছে অ্যাক্টারদের পারফরমেন্স। ভাই সোহাগ সেনের কথা বলতে হয়, আমি অঙ্কুশদার কথায় আসছি, কিন্তু সোহাগ সেন কি ভালো পারফরমেন্স দিয়েছে। সোহাগ সেন এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্ট্রেস, সেটা দেখিয়ে দিয়েছে আবার চরম ভাই। শুরুতে এবং তার চরিত্রেরও একটা শুরু আছে, একটা শেষ আছে, এটা আমার খুব ভালো লেগেছে। কিছু কিছু জায়গায় কিছু কিছু মানে মরালিটি খুব সুন্দরভাবে রাখা হয়েছে, সেটা আমি আসছি, সেই পয়েন্টে আসছি। তার সাথে আমি ঐন্দ্রিলাকে বলবো যে ওকে না অনেক বেশি গ্ল্যামারাস করে প্রেজেন্ট করেছে। এবং অনেক বেশি বলে না যে একটা একটা রিভিলিং, বা অনেকটা বেশি একটা হিরোইন সুলভ প্রেজেন্ট করেছে। তাকে দেখতে খুব ভালো লেগেছে, তার অভিনয় আমার বেশ ভালো লেগেছে। মানে আমার খারাপ লাগেনি, খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা ক্যারেক্টার করেছে ঐন্দ্রিলাদি। মানে বাস্তব জীবনে যেরকম সেরকমই একটা ক্যারেক্টার পেয়েছে, এবং আমার মনে হয় খুব ভালোভাবে সে সেটাকে পুল করেছে। আর যদি আসি অঙ্কুশদার কথায়, ভাই এই চরিত্রটা ভাই, এ এ ঝন্টু ভাই, ঝন্টু। আর তার সাথে দেবরাজদার পারফরমেন্সও খুব ভালো। মানে ছোট্ট ছোট্ট, মানে একটা এরকম হাত দেখিয়ে মদ খেতে খেতে সরে যাওয়া, ওই ছোট ছোট মোমেন্টও না ব্যাপকভাবে ওয়ার্ক করিয়ে দিয়েছে। অঙ্কুশদা প্রচণ্ড ভালো পারফরমেন্স দিয়েছে, প্রচণ্ড ভালো পারফরমেন্স দিয়েছে। অঙ্কুশদার কাঁধে দাঁড়িয়ে আছে এই গোটা সিনেমাটা। এমন নয় যে শুধু অঙ্কুশদার পারফরমেন্সের কাছে, ওই যে বললাম সব দিক দিয়ে ভালো, গল্পের দিক দিয়েও ভালো, ডিরেকশন ভালো হয়েছে, সব কিছু সেই। এবং সব থেকে বড় কথা, সোল আছে সিনেমাটার ভিতরে। মানে একটা একটা হৃদয় আছে একটা সিনেমার ভিতরে। হয় না যে একটা সিনেমা দেখছি শুধুই হেসে যাচ্ছি, নো ননসেন্স কমেডি সিনেমা নয় এটা, এটার ভিতরে কিন্তু একটা সোলও রয়েছে। তো এটা আজকের কমেডি সিনেমা। তার সঙ্গে সঙ্গে অঙ্কুশদার পারফরমেন্স টু গুড, টু গুড। মানে সেটা ইমোশনাল সিনেও ও দারুণ পারফরমেন্স দিয়েছে। মানে ধরো বোতল ভেঙে ইয়ে করছে, এবং একটা অ্যাকশন সিকোয়েন্স নেই। আমার সঙ্গে আমার বন্ধু গেছিল, সিরিয়াসলি বলছে আমার খুব ভালো লাগছে এটা ভেবে, যে আমি দুটো টিকিট কাটতে পেরেছি, একটা বাংলা ছবি, তাও অঙ্কুশদার ছবির জন্য। এবং হলে অলমোস্ট 10-12 জন ছিলেন।
তো এটা এটা ওপেনিংয়ে, এবং এটা আমার বন্ধু গিয়েছে, তার কিন্তু ইয়াং জেনারেশন, সে কিন্তু মানে পছন্দ করতে চায় না এই ধরনের ছবি আর কি। মানে বাংলা ছবি অ্যাকশন থাকবে না, মাস ছবি সে পছন্দ করে। সে রাজা সাব করছিল আমাকে। তাই আমি বললাম চলো ভাই এটা দেখো, একবার দেখো তারপরে কথা বলো। দেন তারপরে তার রিয়াকশনটা ছিল ভাই দুর্দান্ত একটা সিনেমা দেখে বেরোলাম। তো এইটা হচ্ছে ব্যাপার, থরলি এনজয় করেছে। অঙ্কুশ দা এমন এমন জায়গা রয়েছে যেখানে হয়তো লাইন কিছু নেই, ধরো একটা রিক্সা টেনে আনছে, ঠিক আছে, তাকে একটা কোলে তুলে দেওয়ার সিন, ঠিক আছে, এরম ধরনের ছোট ছোট সিন, ঠিক আছে, হেঁটে আসার সিন, বা তোর বন্ধুদের ভিতরে আড্ডা মারছে সেরকম সিন, ঠিক আছে, কিছু সেখানে নেই করার মতন, মানে সেখানে হাসার মতন কিছু নেই, তো হল হাসছে এবং আমিও হাসছি। তো ওটা হচ্ছে একটা মানে একটা অভিনেতার পুল অফ করার ক্যারেক্টার। ভাই এত ভালো কমেডিটা করতে পারে অঙ্কুশ দা, দুর্দান্ত। গোটা ছবি জুড়ে তুমি হেসে যাবে, একদম কনফার্ম তুমি হাসবে, সেটা ফার্স্ট হাফেও সেকেন্ড হাফে, এবং কোথাও গিয়ে ওই হাসিটা ল্যাক করে না যে এখানে কিস কিস খেলা ভাই, কি ভাই, এমন এমন জিনিস রয়েছে নয়, এত সুন্দর করে বাচ্চার ক্যারেক্টারটাকেও এত সুন্দর করে কমেডি লাইন্সগুলো এত ভালো ল্যান্ড করে। অঙ্কুশদা আছে বলে বোধ হয় আমার আরও, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর অঙ্কুশদা অসাধারণ, এবং সেখানে দারুণ পুল করেছে। মানে অঙ্কুশদাকে নিয়ে রীতিমতো 4-5 মিনিট কথা বলে যাওয়া যায় যে এই লোকটা ভাই কি করেছে। এবং ইমোশনাল সিনও খুব খুব ভালো, একটা সিন আছে ক্লাইম্যাক্সের দিকে, সেটাতে সে খুব ভালো, এবং সেখানেও সে একটা বলে এই যে ডান্ডা ডুডুম এই ধরনের জিনিস, ওখানেও লোকে হাসছে, ওরা একটা সিরিয়াস সিন। তো অঙ্কুশদা পারে ভাই, এবং অঙ্কুশদার ক্ষেত্রেও আমি বলবো তার পার্সোনাল যে পোর্ট্রেয়ালটা রয়েছে, ধরো জি বাংলা বা এই যে শোগুলোতে যেখানে যেরকম যে পোর্ট্রেয়াল থাকে তার, সেরকম পোর্ট্রেয়ালেরই এখানে একটা জায়গা রয়েছে যে আজ থেকে আমি আঁকিকেই শুধু চুমু খাবো, তার আগে ওর নবনী থেকে চুমু খাচ্ছে। তো এইসব জায়গায় ভাই লোকে ব্যাপক হেসেছে। এবং একটা শট আছে, কিছু হিরোর না আইকনিক স্টাইল হয়, তো এখানে এরকম অঙ্কুশ চুলটাকে নিয়ে এরকম করে ঘোরায়, ঠিক আছে, ওটা ওর হেঁটে আসার স্টাইল। তো ওটা আমার হেভি লেগেছে যে এই ধরনের ইনোভেশনও সিনেমার ভিতরে রাখা হয়েছে, সেগুলো ব্যাপক। এবার যেটা আমার সব থেকে ভালো লেগেছে এই ছবির ভিতরে, এই ছবিটা টাইট কম্প্যাক্ট, এডিট খুব ভালো, গান খুব ভালো, স্পেশালি গানের কথা বলতে হয়, প্রতিটা গান খুব ভালো, কাটা ফুটেছে। এবং আরেকটা যে গান আছে সেই দুটো গান কিন্তু বেশ ভালো, কিন্তু ডান্ডা ডুডুং ডুডুং এই গানটাকে যেভাবে মানে স্ক্রিন প্লের সাথে ব্লেন্ড করা হয়েছে, মনেই হয় না যে একটা গান আসছে বা একটা স্পেকটাকেল বা একটা সেট পিস হিসেবে কিন্তু ট্রিটমেন্ট করা হয়নি ডান্ডা ডুডুং ডুডুংকে, ওটা অনেকক্ষণ থেকে ইয়ে করে যাচ্ছে। এটা আমার সব থেকে ভালো লেগেছে, গানগুলো খুব ভালো, এগুলো নিয়ে আমি প্রশংসা করেই ফেললাম অলরেডি। সিনেমাটা আমার খারাপ কিছু লাগেনি, কিছু ছোট জিনিস বাদ দিয়ে, সেগুলো আসছি, সেগুলো পরের পয়েন্টে আসছি। তবে বুমবাদার ব্যবহারটাও আমার খুব খুব ভালো লেগেছে, প্রচণ্ড ভালো লেগেছে। প্রথম থেকে বুমবাদা এই ব্যাপারটা ছিল আর কি, গোটা সিনেমা জুড়ে আমার ভিতরে চলেছে এই ব্যাপারটা। সব ভালো, পারফরমেন্সও খুব ভালো। সিনেমাটা না অন্যদিকে হাঁটে একটা টাইমের পরে, মানে একটু অন্যদিকে হাঁটে আর কি, মানে একটু কমেডি থেকে একটু অন্যদিকে শিফট করে আর কি, পলিটিক্যাল দিকে বলো বা একটা ট্র্যাজেডির দিকে বলো। দেখেইছো ট্রেলারের ভিতরে দেখিয়েছে হাত পুড়ে যাওয়া, ওই শটটা তো খুব ভালো ছিল, হাত পুড়ে যাওয়ার শটটা। এবং মানে যেভাবে সেটার মেকআপ ইত্যাদি করা দারুণ লাগছে দেখতে সেগুলো। এবং তুমি যদি ওই পুরো বিষয়টাকে ভিতরে ঢোকো, তাহলে ব্যাপারটার ভিতরে একটা পলিটিক্যাল গন্ধও রয়েছে, সেটা খুব সুন্দর। সেই জায়গাটা না সত্যি খুব সুন্দর, এবং একটা মরালিটির দিকে হাঁটে। আমার মা আমার সত্যি বলছি, আমি মাকে খুব ভালোবাসি, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমি নিজেও জানি না যে আমার মায়ের পছন্দের খাবারটা কি। আমার ঠাম্মা আহ, কোন ওষুধগুলো খায় আমি নিজেও জানি না। তো এই জায়গাটা না খুব ভালো একটা মরালিটির জায়গা থেকে আছে, যে একটা নারী, এখানে কিন্তু কোনো ফেমিনিজম দেখাতে আসছে না। নারীরা বলছে তোমার জন্য আমি খুন্তিও ধরতে রাজি আছি, কিন্তু তুমি কি আমার কম্প্রোমাইজের যোগ্য। এই লাইনটাতে কন্টেন্ট ঢুকিয়েছে ভাই, এখানে না আবার একটা সোশ্যাল মেসেজিং রয়েছে, সেটা খুব সুন্দরভাবে যায়। মানে কখনো মনে হয় না গদগদে ভাবে আর নারী আমরাই পারি এরম ধরনের ব্যাপার স্যাপার রাখেনি, কিন্তু সিনেমাটা তো খুব সার্টল ভাবে কিছু মেসেজিং যায়। আমি ধুরন্ধরের ক্ষেত্রে যেটা বলে এখানকার লোকেই বলেছিল যে ধুরন্ধর খুব ভালো ছবি হয়েছে, আদৌ বাংলার দর্শক দেখবে কিনা জানি না, মানে সরি বাংলার মানে গোটা ইন্ডিয়ার দর্শক এ ধরনের ছবি কতটা দেখবে সেটা নিয়ে একটা ডাউট আছে। ধুরন্ধর দারুণ একটা ব্যবসা করেছে, পুষ্পা টুকফুকে আউট করে দিয়েছে। তো আমার মনে হয় অঙ্কুশদার এই ছবিটা অনেক বেশি সার্টেল ছবি হয়েছে, অনেক ভালো ছবি হয়েছে। সেই ছবিটা এবার বাংলার দর্শক দেখবে কিনা, কারণ বাংলার দর্শক এক ধরনের ছবি দেখতে পছন্দ করেন, এখানে কিন্তু খানিক অ্যাডাল্ট কমেডি খানিক এগুলো রয়েছে, কিন্তু মজা পাবে আমি ডেফিনেটলি শিওর। মা মাসি কাকিমা পিসিমা সবাইকে নিয়ে যাও, বাবা মা সবাইকে নিয়ে যাও, ডেফিনেটলি ইট ইজ আ হিউজ ফ্যামিলি এন্টারটেনার, মজা পাবে, প্রচণ্ড মজা পাবে। কিছু জায়গা রয়েছে যেগুলো তোমার মজার জায়গা আর কি, সেগুলো একটুখানি সেই জায়গাগুলো খুব সুন্দর, ঠিক আছে, ইমোশনাল ব্রেকডাউনের জায়গাগুলো খুব সুন্দর, ক্লাইম্যাক্স খুব সুন্দর। না আমার না কোনো প্রবলেম নেই এই সিনেমাটাকে নিয়ে। অঙ্কুশদার বহু বছর বাদে অঙ্কুশদার একটা মানে অ্যাপ্রোপ্রিয়েট একদম এরা বলে না যে একদম একটা সুইট ছবি দেখলাম, একটা প্রপার ছবি দেখলাম, ভেরি গুড ফিল্ম, এইটা বলতে গেলে এটা বলা যায়, ঠিক আছে। সেই জায়গাগুলো খুব সুন্দর করে ডিজাইন করা, একটা গান রয়েছে রবীন্দ্রসঙ্গীত, সেটাও খুব সুন্দরভাবে আসে। এবং এই যে গ্রেট পাওয়ার কাম গ্রেট রেসপন্সিবিলিটি, এই ব্যাপারটা সিনেমার ভিতরে ব্যাপকভাবে দেখানো হয়েছে। সেই যে মন পড়ে ফেলা,
বা মন জেনে ফেলা, মনের মনের কথা জেনে ফেলা, সেটাতে ওর ওর মানে ওর কি হচ্ছে, ওর ওর বিজনেসে কিভাবে এফেক্ট পড়ছে, ওর পরিবারের ভিতরে কি এফেক্ট পড়ছে, কে কি করছে, ওর দিদি কি করছে, সরি ওর বোন কি করছে, ওর ঠাম্মা কি করছে, ওর মা কি বলছে, সেই সব কিছুকে নিয়ে কমেডি যেরকম রয়েছে সেগুলোকে নিয়ে কিন্তু খুব সুন্দর মরালও রয়েছে। এবং লাস্টের সিনটা, লাস্টের একটা ডায়লগ, আমি জাস্ট ওই ডায়লগটা মানে বলতে চাই, আই ডোন্ট নো যে এটা স্পয়লার হবে কিনা, বললে প্রোডাকশন আমি কেটে দেবো এই পোর্শনটাকে। বাট সিরিয়াসলি বলছি, এত ভালো এত ভালো এই জায়গাটা লেগেছে আমার, যে কচুরি ছেলেরাও রান্না করতে পারে। এবং ছোটবেলা থেকে বলা হয় ছেলেদেরকে যে রান্নাঘর তোমার জায়গা নয়, এটাই তো খুব খারাপ। এবং যে যে মানে ধরো মা একটা জিনিস করতে ভালোবাসে, সেই জিনিসটা সেটাকে বলছে যে তোমার যে কোনো একটা জিনিসে ফোকাস করা উচিত ছিল। তো আমরা না এক্স্যাক্টলি ছেলেরাও একটা জিনিস চাপিয়ে দিই মেয়েদের ওপরে। তো এইটা, এবং নারী চরিত্র অ্যাকচুয়ালিতে কতটা জটিল আর কতটা সরল, নারীরা মনে একরকম ভাবে, মনে আর এক রকম, মানে মুখে আর এক রকম বলে, এই ব্যাপারটার দারুণ একটা পোর্ট্রেয়াল রয়েছে সিনেমার ভিতরে। সেটা শেষের দিকে দুর্দান্তভাবে আসে এবং সেটাকে জুড়েছে খুব সুন্দর। এবং অঙ্কুশদার ক্যারেক্টারটা না, আমি বলতে চাই না কিন্তু মানে এই লাস্টেরটা খুব খুব লাস্টের ব্যাপারটা হতেই পারতো যদি একটা নর্মাল কমার্শিয়াল ছবি হয়ে থেকে যেত এই সিনেমাটা। সেক্ষেত্রে যে ভিলেনকে ধরে নিল, ভিলেন অ্যাটাক হয়ে গেল, ভিলেনের শেষ হয়ে গেল, গল্পও শেষ হয়ে গেল, এরকম কিন্তু সিনেমাটা শেষ হয়নি, এরকম নোটে কিন্তু সিনেমাটা শেষ হয়নি, সিনেমাটা অন্য নোটে শেষ হয়েছে। এবং ওই যে গ্রেট পাওয়ার কাম গ্রেট রেসপন্সিবিলিটি, পাওয়ারটা কি সত্যি অঙ্কুশদার কাছে থাকবে, এটা জানতে হলেও তোমাকে সিনেমাটা দেখতে হবে। আমি আর কিছু বললাম না। আমার সত্যি বলছি স্পয়লার দিয়ে আলোচনা করতে ভালো লাগছে, আমার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে। মানে ইভেন পলিটিক্যাল পোকিং থেকে শুরু করে প্রতিটা লাইন, প্রতিটা জায়গা, যে ওই রকম মোটা একটা ছেলে আমার মুখের ওপরে বসে পড়েছিল, আমি বলে দিতে বাধ্য হয়েছি। এসব লাইনগুলো তো মজা। এবং বারবার বলছি যে এমন এমন কিছু কমেডি লাইন আছে যেগুলো তুমি আমি বলে হাসি পাবে না, অঙ্কুশ দা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বলছে, সে পারে ওটা পুল করতে, ওই কারণে ওই লেভেলটায় গেছে আর কি। অঙ্কুশ ও ইন্দ্রিলার কেমিস্ট্রিটাও না দেখতে খুব ভালো লেগেছে, খুব মনে হয়েছে যে হ্যাঁ দারুণভাবে ওয়ার্ক করেছে। তো সব মিলিয়ে বিজিএম খুব ভালো, বিজিএমের ভিতরে কিছু ছোট ছোট মজা রয়েছে, ছোট ছোট রয়েছে, সেগুলো খুব ভালোভাবে ল্যান্ড করেছে। তো ওভারঅলই এই সিনেমাটা আমার জন্য প্রচণ্ড ভালো একটা সিনেমা। ওই যে বললাম মরালিটির দিক দিয়েও, কারণ দেখবে আমি বারবার বলতে চাই, ম্যাডক যে জিনিসগুলোকে করে এটা খুব সুন্দর কনসেপ্ট নেয়, তার সাথে কমেডিটাকে পাঞ্চ করে। আমার মনে হয় যে এই সিনেমাটা না সেই ক্যাটাগরিতে পড়বে। এবং গোটা ছবি জুড়ে অঙ্কুশদার একটা অ্যাকশন সিকোয়েন্স নেই, গোটা ছবি জুড়ে নেই, কিন্তু ওই যে বৃষ্টি পড়ছে, ওই যে অঙ্কুশদা হেঁটে আসছে, ওটা দারুণ লাগছে, ওটাতে একটা স্যাটিসফ্যাকশন আছে অদ্ভুত। তো এটা কিন্তু শুধু মানে ফেমিনিজম ছবি সেরকম না, এটা কিন্তু শুধু মেয়েদের ছবি। এবং অঙ্কুশদার এই যে মেয়েদের প্রতি যে ঘৃণা, বা ওই যে মেয়েরা মেয়েরা বড্ড জটিল, এদের সাথে একবার থেকে দেখো, এই যে ব্যাপারটা এই ক্যারেক্টারটার, মানে ঝন্টু ক্যারেক্টারটার, সেটাও কেন, সেটা সিনেমাটা দেখলে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এবং ফ্ল্যাশব্যাকের সিনগুলোকে দিয়ে সিনেমাটাকে আরও বেশি এঙ্গেজিং করে তুলেছে আমার মনে হয় কোথাও গিয়ে। এবং আমার ইয়েকেও খুব ভালো লেগেছে, ঐন্দ্রিলাদির বোনের চরিত্রে যে অভিনয় করেছে, তো তাকেও খুব ভালো লেগেছে, নবনীতা সম্ভবত, তাকেও খুব ভালো লেগেছে। অঙ্কুশদার বোনের চরিত্রে যে অভিনয় করেছে তাকেও খুব ভালো লেগেছে। সেই মোমেন্টগুলো পর এবং ভাই বোনের যে একটা আর্ক, যে শুরুতে তাদের একটা এক ধরনের সম্পর্ক এবং শেষটা তাদের কিভাবে হচ্ছে, তো তুমি বলতে পারবে না যে হঠাৎ করে শেষ হয়ে গেল সিনেমাটা, খুব মানে এত সুন্দর করে শেষ করেছে। এবং একটা নোট, যে নোটটা আমি বললাম না এখন, স্পয়লার হয়ে যাবে, তাই যে নোটে সিনেমাটা শেষ হয়েছে একদম দারুণ, মানে ওই পাওয়ারটাকে নিয়ে আমি বলছি, সুপার পাওয়ারটাকে নিয়ে আমি বলছি। তো একটা সুপার পাওয়ার, তার সাথে বাঙালিয়ানা কি জায়গায় যেরকম মা কালী দিচ্ছে, তো মা কালীর একটা ভয়ঙ্কর ব্যাপার রয়েছে এখানে সিনেমার ভিতরে। মা কালীর একটা কি বলবো, একটা কালী পুজো হচ্ছে, সেই যে একটা পাড়া কালচার, সেগুলো না খুব সুন্দর করে উঠে এসছে। এই ধরনের জিনিসপত্র রাজ চক্রবর্তীর ছবিতে খুব সুন্দরভাবে উঠে আসে। আমি সত্যি বলছি সুমিত সাইল, আচ্ছা এই ছবিটার থেকে আমার এত কেন ভালো লেগেছে, এই ছবিটার থেকে আমার এক্সপেকটেশনও কম ছিল। আমার মনে হয়নি যে এই ছবিটা মারাত্মক কিছু হবে বা মারাত্মক কিছু যে কারণে আমার এক্সপেকটেশন খুব খুব বিলো ছিল, যে কারণে আমি নো ননসেন্স কমেডি ছবি ভেবে দেখতে গেছিলাম, হয়তো সেই কারণে আমাকে আরও অনেক বেশি খুশি করেছে এই সিনেমাটা, খুব খুব মানে ওই কারণে আরও অনেক বেশি খুশি করেছে। সুমিত সাহিলের থেকে আমি এত কিছু এক্সপেক্ট করিনি, কারণ মির্জার ভিতরে যেটা সব থেকে বেশি অভাব ছিল সেটা হচ্ছে বাঙালিয়ানা। এই ছবির ভিতরে সেটা ঠেসে ঠেসে ভরা আছে, ঠেসে ঠেসে ভরা আছে, দারুণ লাগে সেগুলো। মানে এখানে ড্রিঙ্ক করা, করা, সেই সমস্ত জায়গায় যে কমেডিগুলো রয়েছে, সেই সমস্ত জায়গায় যে মজাগুলো রয়েছে, বিয়ে বাড়ির যে মজাগুলো রয়েছে, সেগুলো খুব সুন্দর। কিছু কিছু জায়গায় লাইন্স খুব ভালো, কিছু কিছু জায়গায় অঙ্কুশদার না বডি ল্যাঙ্গুয়েজ আর নিজের মানে অভিনয় পাওয়ার দিয়ে ওই জিনিসগুলোকে তুলে দিয়েছে, ওটা আমি বারবার বলবো, দারুণ দারুণ।
এবং এই সিনেমাটা ওভারঅল চরম এন্টারটেনিং ছবি। তার সাথে তুমি একটা ভালো মেসেজিং নিয়ে বেরোবে এবং সেটা কখনো তোমার ওভারল্যাপ করবে না, মানে গদগদে ব্যাপারটা মনে হবে না। তুমি মেসেজিংটা নিতে চাইলে নাও, সেটা নেক্সট নিচের লেয়ারে আছে, তুমি যদি নিতে চাও নাও, নাহলে তুমি ফুল টু এন্টারটেইনড হয়ে বাড়ি যাও। ঠিক আছে, এই হচ্ছে ছবিটার মোরাল। আমার খুব ভালো লেগেছে সেটা। তুমি এন্টারটেনমেন্ট নিতে চাইলে এন্টারটেনমেন্ট নাও শুধু, ব্যাপক সেটা, ব্যাপক। এবং কাটা ফুটেছে, আমার শুধু নেগেটিভ পয়েন্ট যেটা আমি একটুখানি বলে দিতে চাই, যে বাকি গানগুলোর প্লেসমেন্ট একেবারেই ঠিকঠাক নয়। কাটা ফুটেছে হঠাৎ করে চলে আসে, বা আরেকটা যে গান আছে সেটা শেষের দিকে আসে, যদিও সেটা ঠিক আছে, বাট কাটা ফুটেছেটা হঠাৎ করে চলে আসে, ওটা ওটা আমার মনে হয়েছে যে একটা সেট পিস হিসেবে এলো, হঠাৎ করে এলো, মানে ওটার কোনো দরকার ছিল না, ওটা ওখানে মানে কি বলবো, মানে ঠিক যাচ্ছে না ওই জায়গাটার সাথে, এটা আমার মনে হয়েছে। ডান্ডা ডুডুং ডুডুং একদম পারফেক্ট আছে, পারফেক্ট জায়গায় পারফেক্টভাবে যায়। বাদ বাকি আমার সিনেমাটা খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি, খুব খুব এনজয় করেছি। আমার মনে হয়েছে যে হ্যাঁ, ওই ম্যাডক প্লাস বাঙালিয়ানা উইথ ইকুয়ালস টু নারী চরিত্র বেজায় জটিল হয়েছে। কন্টেন্ট হিসেবে এই সিনেমাটা খুব ভালো কন্টেন্ট হয়েছে। আর আমি বারবারই বলি যে অঙ্কুশদার মতন লোকেদের, এরা এরা না নেক্সট সুপারস্টার হওয়ার চান্স থাকে। তাদের শুধু ভালো কন্টেন্ট দরকার, ভালো ডিরেকশন দরকার, ভালো স্ক্রিন প্লে দরকার, তাহলেই আমার মনে হয় সেই জায়গাটা চলে। এবার কিন্তু বাংলার অডিয়েন্সের সময় এসছে সেটাকে সাপোর্ট করার। প্লিজ গো অ্যান্ড ওয়াচ। আমার মনে হয় তোমরা হতাশ হবে না। অনেকবার তো অনেক রিভিউয়ারের কথা শুনে অনেক কিছু হয়েছে তোমাদের। আমি তোমাদেরকে নিজের থেকে বলছি, সিনেমাটা দেখে এত ভালো লাগলো, আমি এক্সপেক্ট করছি যে হল যেন নেক্সট ডে থেকে খুব ফুলে ফুপে ওঠে। রাজা সাহেব জঘন্য একটা সিনেমা হয়েছে, সেটা কত কত শো পেয়েছে, কাল থেকে যেন সব শো নারী চরিত্র বেজায় জটিলের কাছে থাকে, কারণ এত ভালো একটা ছবি হয়েছে, ছবি হিসেবে এত ভালো ছবি হয়েছে। অঙ্কুশদা কিন্তু খারাপ ছবি নিয়ে আসেনি, মির্জার ভিতরে ফ্ল ছিল, বাট এই ছবিটা কিন্তু তোমাকে টপ টু বটম এন্টারটেনমেন্ট দেবে, অনেক বেটার ছবি। ইভেন মির্জাকের সাথে যদি তুমি কম্পারিজনও করো, দুটো দু ধরনের ছবি যদিও, তারপরেও আমি বলছি মির্জার থেকে বেটার ফিল্ম এটা হয়েছে। মির্জা কিন্তু একটা জায়গায় গিয়ে একটু হলেও বোর করে, একটু বড় ছবি হয়ে গেছে সেই জায়গাটা মনে হয়। এই ছবিটা একটা কমেডি ছবি হওয়া সত্ত্বেও, আর ঘরের গল্প বলছে, কিন্তু কোথাও ঘরের বাইরে বেরোচ্ছে না, পাড়ার বাইরে বেরোচ্ছে না, কিন্তু গল্পটা টু মাচ এন্টারটেনিং, টু মাচ এন্টারটেনিং, এবং কমার্শিয়াল এলিমেন্টসও রয়েছে, ভরপুর রয়েছে। তো ওটা একটা খুব সুন্দর। স্কুলটাকে নিয়ে যে জায়গাটা রয়েছে, সেখানে মেয়েদের যে মানে বক্তব্যটা রয়েছে, সেটাও খুব সুন্দর সিনেমার ভিতরে যেটা আসে। ভালো, আমার দারুণ লেগেছে সিনেমাটা। আমি এটুকুই বলবো যে এই সিনেমাটা ওয়ার্ড অফ মাউথ প্রচণ্ড, এটা ওয়ার্ড অফ মাউথের ছবি, এটা ওয়ার্ড অফ মাউথে গ্রোথ হবে। এই 23 তারিখে 100 আরও 3টে বাংলা ছবি আসছে, গন্ডা গন্ডা বাংলা ছবি আছে। আর অঙ্কুশদা এর আগে প্রিভিয়াসলি খুব খারাপ খারাপ বাংলা ছবি করেছে, কিন্তু তার বিচারে প্লিজ অঙ্কুশদাকে জাজ করো না, এই ছবিটা দেখতে যাও। এটা অঙ্কুশদার জীবনে আফটার কানামাছি আমার আমার মনে হয় আমি ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম দেখলাম একটা, আফটার কানামাছি ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম এটা। প্লিজ গো অ্যান্ড ওয়াচ। এটা কমার্শিয়াল ছবির ঊর্ধ্বে হয়েছে, ভালো ছবি হয়েছে। সব থেকে বড় কথা, সিনেমা ভালো কি খারাপ, হল থেকে বেরিয়ে ফার্স্ট রিয়াকশনটা ছিল ইটস টু গুড ফিল্ম, ইটস ভেরি গুড ফিল্ম। এই জায়গাটা, এইটা প্রতিটা জিনিসের একটা সম্পূর্ণতা রয়েছে, সিনেমাটা সম্পূর্ণ আদ্যপান্ত একটা ভালো সিনেমা, এবং একটা বাঙালি ছবি। এইটা খুব দরকার ছিল। আমি শুধু বলতে চাই, অঙ্কুশদার রাইটিং টিমে কে ছিল যে লাস্ট লাইনে ওইটা লিখেছে, যে বাথরুমে গিয়ে চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।